তুমি সোনার মনোহরা। কখনো আশা করেছিলেন এরকম একটা অনুষ্ঠানে সবাইকে একত্রে পাবেন? আমরা তো ভাবি যে চলে গেছি। অনন্ত প্রেম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার এই ভালোবাসি আছে শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার। হাই সেকেন্ডারি স্কুল এপিটিজে গ্র্যান্ড রিউনিয়ন 2025। এটা কি র্যালি হচ্ছে? এটা র্যালি হচ্ছে, এক্স স্টুডেন্ট আছে। আচ্ছা, 1953 to 2024 2024 আচ্ছা, সমস্ত স্টুডেন্ট একটা রিউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম গগন কুমার দা, রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল টিচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোন স্কুল? আমি রেলওয়ে স্কুল, আমি 95 ব্যাচ। তাই নাকি? হ্যাঁ, আমি একটু ছবি নিয়ে নিই। আচ্ছা হ্যাঁ দাদা ভালো তো? একটু এইটার ছবিটা নেই একটু। এই যে এটা, এই যে আমাদের রেল স্কুলের সিম্বল। আজকে কি ছুটি নিয়েছেন? ছুটি নিয়েছি। না না, খুব ভালো ছুটি নিয়েছি। হ্যাঁ, এবং আমি খুব আপ্লুত, আনন্দিত, গর্বিত যে এই স্কুলে আমি পড়াশোনা করেছি এবং এই স্কুল থেকে পড়াশোনা করে সুবাদে তারপরে খেলাধুলো করে স্কুলকে অনেকবার অনেক জায়গায় অনেক জায়গায় চ্যাম্পিয়ন করতে পেরেছিলাম স্কুলে পারফরমেন্সে। ফুটবল আমরা ফুটবল খেলতাম, প্র্যাকটিস করতাম, সেগুলো খুব স্মৃতি আমরা সবাই মানে রোমন্থন করছি, সবাই আলোচনা করছি। আজকে খুব আনন্দিত। আজকের দিনটা ভোলা যাবে না যে এটা গ্র্যান্ড ইউনিয়ন করেছে, যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি একদম পুলিশ জানাই, স্যালুট জানাই তাদের এই একদম একদম ধন্যবাদ। আমি পঙ্কজ, আমি আপনাকে সবসময় কাঞ্চনকন্যা, তাই তো? কাঞ্চনকন্যাতেই দেখি আমি, 108 থাকি, আপনাকে দেখতে পারি। ঠিক আছে, দাদাকে পেয়ে গেলাম। উনিশশো 75। আপনার নাম? আচ্ছা 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 আচ্ছা, ও কোন 1975? আচ্ছা, ওরে বাবা, অনেক অনেক অনেক। আচ্ছা, আপনি 1976? আচ্ছা, আপনার নাম? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ও বানুদা, কোন ব্যাচ তুমি? 1977। পুরো নামটা বলুন। ভানুভূষণ পাল, মাধ্যমিক 1977। দাদা? দীপঙ্কর বোস। আমি দীপঙ্কর দেবনাথ। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। ওই ব্যাচটা দেখি, ব্যাচ নম্বর দেখি একটু। কই কই? আপনার নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দিদি, আমরা ব্যাচটা দেখবো। 1979। আপনার নাম? মধুছন্দা দাস। আচ্ছা, আপনি? আচ্ছা, আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি আপনার? 1977। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2003। তোকে তো চিনি। উনিশশো 87। দাদা আপনার নাম? দেবাশিস চক্রবর্তী। আচ্ছা, আপনিও 1987? আচ্ছা আচ্ছা। ব্রেকফাস্ট দিবে না। আপনি 1974? আচ্ছা, কি নাম আপনার? পার্থ সিংহ রায়। বাবা বাবা, কত পুরনো সব মানুষ সব এসছে। আমার দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 69। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ভাস্কর দা, ও ভাস্কর দা, ও ভাস্কর দা, আপনাদের ব্যাচ নম্বর কত? 1986। এই সব 1986 সব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাপি এসছিস? ব্যাচ নম্বর কই দেখা? 2004। আরে শান্তদা, তুমি ব্যাচ নম্বর তোমার কত? কোন ইয়ার কত? 85। শান্তদাকে পেয়ে গেলাম। 1983। দাদা আপনার নাম? 1983। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি? সৌমেন লাহা 1986। 1986। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। যাই একটু ভিতরে যাই। নমস্কার স্যার। ভালো তো? এই একটা ভিডিও বানাচ্ছি আর কি। সবাই তো, আরে মর্নিং মর্নিং। হ্যাঁ ভালো ভালো ভালো। তাই সবাইকে দেখলাম, পুরনো সমস্ত লোকরা এসছে, তাই একটা ভিডিও বানাচ্ছি। অশোক দা, মর্নিং মর্নিং। ভাই তুই এবার এসেছিস, ভালো লাগলো। সবাই একসাথে হতে পারলাম তোদেরকে নিয়ে সবাই। আমি দীপঙ্কর দেবনাথ। আমি এখন আছি রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। এখানে একটি গ্র্যান্ড রিউনিয়ন অনুষ্ঠান সংগঠিত হচ্ছে, তো এখানটায় আমি এসছি। তো আপনারা দেখুন। তো এখানে যারা যারা অনুষ্ঠানটি পরিচালনা করছে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, যে এরকম বড় একটা অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে এবং আমি এসেছি এখানটায় একটা ভিডিও করতে। কারণ যারা যারা এখানটায় এসছেন তারা বহুত পুরনো, অনেক পুরনো স্টুডেন্ট, সবাই এই গ্র্যান্ড ইউনিয়নে অংশগ্রহণ করছেন। তো চলুন আমরা একে একে সমস্ত ঘটনাগুলো দেখাবো আপনাদেরকে। একটা প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছে, তারপরে আগামী পর্বে দেখতে পারবেন আরও কী কী হয় না হয়। একটা প্রভাত ফেরির অনুষ্ঠান হবে। নমস্কার, মর্নিং মর্নিং। কারণ যদি কাউন্টার থেকে না অন্য কাউকে বলুন মেসেজ দিতে। এটা একটা সিস্টেম, দারুণ সিস্টেম। প্রত্যেকের নাম লেখা আছে। আমি তো ভিডিও করতে এসেছি। এটা কোন ব্যাচ থেকে কোন ব্যাচ পর্যন্ত? লেখা আছে হচ্ছে 53 সালে তো কোনো ব্যাচ বেরোয়নি, 53 সালে স্কুল এস্টাবলিশ। এবার মানে একদম শুরু থেকে 2024 অবধি সমস্ত ব্যাচের একদম। হ্যাঁ, আপনাদের ব্যাচ নম্বর 81। না না, ও হলো ওই যে 2011 না, তো ওইদিকে যাওয়ার কি দরকার? আমি তো ওটাও নেব, ওটাও তো নেব। আপনার এটা দেখান, এটা কোন সনের? 88। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? সন্দীপ ঘোষ রায়। সন্দীপ ঘোষ রায়। আপনি? হ্যাঁ, আর আপনি? আচ্ছা আচ্ছা। না, আমার ভিডিও থাকবে কিন্তু, গ্রুপে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি এর জন্য এসেছি। আজকে অলরেডি ছুটি নিয়েছি আমি। আপনি এই স্কুলের না? আমি এই স্কুলে। দাদা নমস্কার। এগুলো কি? এগুলো কি? এগুলো সমস্ত রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম লিখিয়েছে তাদের সমস্ত রেজিস্ট্রেশন। হ্যাঁ নিচ্ছি, দাও। বেটি বেটি বেটি
আর বাকি নেই। আচ্ছা এটা কি এইটা হচ্ছে রিস্ট ব্যান্ড। এটা রিস্ট ব্যান্ড। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর না আমার এই ভিডিওটা এই গ্রুপে থাকবে, এই জন্য একটা ভিডিও বানাচ্ছি। একদম গ্রুপে দিয়ে দিবেন, একদম। অনেক পুরো অনুষ্ঠানটা একটু বড় না, মানে কি কখন কি হবে না হবে সময়সীমাটা একটু। পুরো অনুষ্ঠানটার মধ্যে আমি যতখানি জানি এইটুকুনি তোমাকে আমি বলতে পারি যে সকাল 7টায় আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। 8টার থেকে প্রভাত ফেরি। আচ্ছা 8টার প্রভাত ফেরি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট শুরু হবে। আচ্ছা 11। তারপরে দেন আমাদের সব প্রোগ্রামগুলো যা যা ভাবে সাজানো আছে, এক্স স্টুডেন্ট স্যার, পুরনো যারা স্যার আছে, নতুন যারা স্যার আছে তাদের কিছু প্রোগ্রাম থাকবে। তারপরে আমাদের লাঞ্চ শুরু হবে। লাঞ্চের পরে 3টে থেকে আমাদের টি ব্রেক। আচ্ছা তারপরে আমাদের প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম হবে, সেটা 5টার থেকে শুরু হবে। এবং আমাদের যত স্কুলের পুরনো স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে কালচারাল প্রোগ্রামটা হবে। তারপরে আমাদের ডিনার শুরু হবে 8টার থেকে 11। তারপরে আমাদের প্রোগ্রাম। ঠিক 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 আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দিদি এটা কি? এটা ঘড়ি আছে। তো আমিও আছি এখানটায়, চলে এসেছি। আমি আছি এখন রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুলে। তো এখানে একটা গ্র্যান্ড রিইউনিয়ন প্রোগ্রাম হচ্ছে। তো এই প্রোগ্রামটায় আমি এসেছি মূলত একটা সুন্দর ভিডিও করার উদ্দেশ্য নিয়ে। তো যাই হোক, সেই পুরনো রেল স্কুলটাকে আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা বর্তমান কী অবস্থায় আছে। সেই স্কুল যেটাতে এত মানুষ পড়াশোনা করেছে, ঠিক সেই স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা একটা স্মৃতি হিসাবে থাকবে। দেখুন কত সুন্দর। এই ক্লাসগুলোতে আমাদের পিরিয়ডগুলো হতো। একটু বেঞ্চগুলো দেখিয়ে দিই বর্তমানে কি অবস্থায় আছে। খুব সুন্দর। ক্লাসরুমের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সত্যিই সুন্দর। স্টেজ রেডি করা হচ্ছে রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। খুব সুন্দর। সন্ধ্যাকালীন সময় এখানে প্রোগ্রাম হবে। পুরো মিউজিক সিস্টেম। গ্রামে 1 থেকে 10 তো সুন্দর বসার জায়গাও করা হয়েছে। লাইনে লাইনে তারপরে গাড়ি ফ্রি পাচ্ছি।
হ্যাঁ চলে যাচ্ছে পরিবর্তন পাশের পাটনা নিজের পাটনা হ্যাঁ হেরে গেলে সিঙ্গারা খাওয়া নাথ ক্রিয়েশন। হ্যাঁ মর্নিং মর্নিং। (1982), 1981, 1983, 1984, 1985, 1986, 1987, 1988, 1989, 1991, 1992,
1993, 1990, 1994, 1995, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই 95 এর কি একজনই? 1997, 1998, 1999, 2001, 2003, 2004, 2009, 2012, 2016, 2017, 2019, কলকাতা থেকে এসছে, ওরা রাতে প্রোগ্রাম করবে, ওদের সাউন্ড চেক করার জন্যই এতক্ষণ ওরা মঞ্চে ছিলেন। ওদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মূল অনুষ্ঠান আমরা এখনই শুরু করব। কৃষ্ণা মুখার্জি, আপনি যেখানে থাকুন মঞ্চে। স্যার হ্যাঁ হ্যাঁ কি শুভঙ্কর দেবনাথ। হ্যাঁ হ্যাঁ। হ্যালো 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 1 2 3 4 5 6 7 8 9 0 হ্যালো 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 হ্যালো। স্টুডেন্টদের সঙ্গে ধরতে পারি মানে খুবই কখনো আশা করেছিলেন এরকম একটা অনুষ্ঠানে সবাইকে একত্রে পাবেন? আমরা তো ভাবি চলে গেছি।
আপনার এই মুহূর্তে কত বছর বয়স হলো? আমার 78 কমপ্লিট 79 হবে। আপনি কোন সাল থেকে কোন সাল এখানে ছিলেন? 1972 থেকে 1989 স্কুলে ছিল, 89 থেকে আবার 99 বছর ধরে আমি স্কুলে ছিল, আবার 2005 থেকে 2006 শিলিগুড়ি বাণীমন্দির স্কুলে। লাইটের জন্য যারা আসবে আমরা তিনজন এক ক্লাসমেট। আচ্ছা 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 73 আর ওরা হচ্ছে 78 বাবা। আপনার ব্লগ আমি দেখি। হ্যাঁ 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 আপনাদের নামগুলো বললে খুব ভালো হয়। নাম সুদীপ্ত দত্ত, রায়পুরে থাকি। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা আপনি কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা সবিতা দত্ত। হ্যাঁ এই স্কুলে পড়েছি, ভালো শিক্ষকতা করেছি, এই সৌভাগ্যটা হয়েছে আর কি। ঠিক 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 আবার আজকে আসলাম, ভীষণই আনন্দ হচ্ছে, মানে আনন্দ প্রকাশ করতে পারবো না। ঠিক ঠিক ঠিক। আপনি? আমি নম্রতা ভট্টাচার্য, কলকাতা থেকে এসেছি। এখানে আসার পরে আবার সেই পুরো দিনের স্মৃতিটা হারিয়ে গেছে, আবার সেই ছোট্ট মেয়েটি হয়ে গেছে, নাচছি গাইছি আনন্দ করছি, এটাই আমার আনন্দ। আচ্ছা ও এই স্কুলের স্টুডেন্ট প্লাস হসপিটালের মেডিকেল স্টাফ। আচ্ছা আপনি? 1990 আচ্ছা আচ্ছা যারা বাইরে আছেন তাদের অনুরোধ করছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন, আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। যারা বাইরে ও তুমি আছো সেই পুরনো রেল স্কুল, তো তোমার একটু দেখাও এটা। এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে। কলকাতার শিল্পী বন্ধু যারা এসেছিলেন তারা সামষ্টিক অনুষ্ঠান আসছে মূল অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করবো। আবার অনুরোধ জানাই যারা বাইরে আছেন চলে আসুন, আপনাদের আসন গ্রহণ করুন, আমরা এক্ষুনি শুরু করতে চাই। হ্যালো কৃষ্ণা মুখার্জি আপনি মঞ্চে চলে আসুন। অনন্ত প্রেম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই ভালোবাসি আছে শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিদুর নয়ন শৈলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই প্রেম চির দিবসে অবসান নবী আছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবির গীতি। আমার শেষ নিবেদন কবি আরণ্যক বসুর
মনে থাকবে পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুব্য হব, শরৎকালে আকাশ দেখা অনন্ত নীল সকাল হব। সেসব কিছু হইবা না হই, তোমার প্রথম পুরুষ হব। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়। সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটে গেল অসম্ভবের অসঙ্গতি। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। নমস্কার। এবার আমি ডেকে নিচ্ছি অদিতি নাহাকে। ছোটদের মধ্যে ও আমাদের সঙ্গে শেয়ার করে নেবে ওদের কিছু স্মৃতি, এই স্কুলের সাথে জড়িয়ে থাকা সেই স্মৃতিগুলো। নমস্কার, আমি অদিতি নাহা, মাধ্যমিক 2009। সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানিয়ে জাস্ট দুটো কথাই শেয়ার করব। আজ এই মঞ্চে আমি প্রাক্তনী হিসেবে কিছু বক্তব্য রাখতে উঠলাম, কিন্তু এর আগে এখানে প্রচুর পারফরমেন্স, স্কুলে আসার সময় হোমওয়ার্কের ভয় বা ইউনিট টেস্টের ভয় এইসব নিয়ে এসেছি। তবে আজকের দিনটা এতটাই অন্য, মানে সব পুরনো বন্ধু বান্ধব, টিচার সবার সাথে দেখা হওয়া তো আছেই, সঙ্গে একটা আমার মানে মানে অতিরিক্ত সংযোজন এই যে 1971-এ আমার বাবা, আমার 1979-এ আমার পিসি, আর আমার বোন 2017 ব্যাচ। এই যে পরিবারের এই সকলের সঙ্গে একসাথে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করা এবং সমস্ত দিন ধরে যে এই অনুষ্ঠানটা উপভোগ করার যে একটা অভিজ্ঞতা, এটা আমি মনে করবো যে আমি অনেকের থেকে অনেক বেশি সমৃদ্ধ হলাম। এটা আমার একটা জীবনের একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে থাকলো। নমস্কার। তার আগে আরেকজনের একটু স্মৃতিচারণ শুনে নেবো। দাদা অনেক দিনের পুরনো, সোমেন বলছিল। আপনি কোন ব্যাচ যদি বলেন একটু। 1957 সালের একজন ছাত্রকে পেয়েছি, তিনি একটু জোরে হাততালিটাই হওয়া ঠিকঠাক। আমি দিলীপ কুমার চক্রবর্তী, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। 1957 সালে এই স্কুলে ভর্তি হই। তখন আমরা রাজাবাদ করেছিলাম, তো ওখান থেকে আসা যাওয়া খুব কষ্টসাধ্য ছিল। তবুও আমার কষ্ট করেই আমি এই স্কুলে পড়াশোনা করেছি। অবশ্য বেশি দিন পড়াশোনা করতে পারি, 1 বছর করেছিলাম। আমাদের সময়ে হেডমাস্টার ছিলেন ক্ষীরোদ গোস্বামী, তারপর অন্যান্য টিচারের নাম মনে নেই। তো 1 বছর থাকার পর আমার পিতা ফরেস্টে চাকরি করতেন বলে বদলি হয়ে যাওয়াতে আমাদের অন্যত্র চলে যেতে হয়েছিল। তো তখনকার স্কুলের যে পরিকাঠামো ছিল আর বর্তমান যে পরিকাঠামো, সত্যি দেখে আমি গর্বিত। আমি 67 বছর পর এইখানে প্রথম আসতে পারলাম এবং আজকের এই রিইউনিয়ন ইয়েতে যোগদান করে নিজেকে অত্যন্ত মনে করছি। যদি আগামীতে সুযোগ পাই আমি আবার আসবো। আমার বয়স এখন 81 বছর, 80+। তো যাই হোক, আমি আপনাদের সান্নিধ্য পেয়ে আমার মেমোরিতে এটা থাকবে এবং আশা করি আগামীতে আসার আমি একটা সুযোগ পাবো। ধন্যবাদ। এই পর্বের অনুষ্ঠানের সমাপ্তি টানবো, তার আগে শঙ্কর সিয়ানারিস কুচবিহার থেকে এসছে, ও ছোট্ট করে একটা অনুষ্ঠান করবে, তারপরে আমরা সবাই লাঞ্চ ব্রেকে চলে যাব। আফটার লাঞ্চ আমরা আবার এই মঞ্চে ফিরে আসবো, আপনারা সবাই আসবেন। গ্র্যান্ড ইউনিয়ন হবে, আর গ্র্যান্ড ইউনিয়ন একটু ছোট্ট করে লিখবো না বা ফেসবুকে থাকবে না, এটা কি করে হয়? কারণ ফেসবুকে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করতে ভালোবাসি, ফেসবুকে শেয়ার করি, আমিও করেছি। তো সেটা সবাইকে পড়ে একটু শোনাই। আমরা বোধহয় এই মুহূর্তে সবাই টাইম মেশিনে চলে আছি এবং টাইম মেশিনে আমাদের পুরনো দিনগুলিকে আমরা দেখতে পাচ্ছি। সেই স্কুলে কি দুষ্টমি করতাম, কিভাবে কোন ক্লাসে আমরা, স্যাররা আমাদেরকে অনেক স্নেহের শাসন করতেন। আর এই ক্লাসটার পাশে শিক ভাঙা ছিল, জানলার শিক ভাঙা ছিল, আমরা সেই শিক ভাঙার ভেতর দিয়ে কিভাবে বেরিয়ে যেতাম, বা স্যারেরা কিভাবে, গোপাল স্যার আমাদেরকে চেয়ার বানাতেন কিভাবে, সব স্মৃতিগুলি আস্তে আস্তে মনে পড়ে। তো এই নিয়ে একটু লেখা সবার হয়তো ভালো লাগবে, এটা বলে
আজকে আমরা লাঞ্চ ব্রেকে চলে যাব। টাইম মেশিন কবিতার নাম, আমি লিখেছি এটা 7 তারিখে এ মাসেই। ইচ্ছে করে ফিরে আসুক আমার সেই ছোট্ট বেলা, খাকি হাফ প্যান্ট, পায়ে চপ্পল, থাকবে গায়ে সাদা জামা। তখন আমাদের ড্রেস ছিল খাকি হাফ প্যান্ট সাদা জামা, বেল্ট পরতাম না আমরা, পায়ে চপ্পল থাকতো, জুতো ছিল না আমাদের, ওভাবেই আসতাম। তো ইচ্ছে করে ফিরে আসুক আমার সেই ছোট্ট বেলা, খাকি হাফ প্যান্ট, পায়ে চপ্পল, থাকবে গায়ে সাদা জামা। শিশির ভেজা স্কুলের মাঠে সোয়েটার গায়ে প্রার্থনা। আমাদের ডিসেম্বর মাসে রেজাল্ট হতো, জানুয়ারি মাসে ক্লাস শুরু হতো, তখন শিশির পড়তো, মাঠটা ভেজা থাকতো, আমরা সেই মাঠে প্রার্থনা করতাম, সেই শিশির ভেজা মাঠে। শিশির ভেজা স্কুলের মাঠে সোয়েটার গায়ে প্রার্থনা, দৌড়ে বেঞ্চে বসার ইচ্ছে এখনো যে 16 আনা। স্টিলের বাক্স, কাঠের ডেস্ক, চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, শিক্ষকের স্নেহের পরশ, নিয়মের ঘেরাটোপ। আবার সেই সহজ পাঠ, যোগ বিয়োগ আর নামতা। রেল লাইনে বাজবে আমার স্কুলের ছুটির ঘন্টা। তখন কিন্তু রেল লাইনে, এখানে একটা রেল লাইন ঝুলানো ছিল। আবার হব ধুলি ধূসর ছুটির শেষে স্কুলের মাঠে, সূত্রে নেব এবারেতে ছোট্ট ছোট্ট ভুলগুলোকে। হাফ প্যাডেলে ছুটির দিনে দেখবো বন্ধ স্কুলটাকে, বৃষ্টি থাকবে নীল আকাশে, ভোগ 8টা ঘড়ির দিকে। স্কুল জানালায় মন খারাপ ছোট্ট এক শালিক দেখে, 2 শালিক দেখা ভালো, খুঁজবো তাই আরেকটিকে। পেনের কালি মাখবো আবার মাথার চুলে, হাতের নখে, ছুড়বো কালি সাদা জামায় একটুখানি সুযোগ বুঝে। গলা ফুলিয়ে স্কুলের মাঠে ডাকবে যখন ব্যাঙগুলো, ছুড়বো পাথর দেখবো আমি কেমন ওরা লাফ দিল। বকুল বিচি বাজবে বাঁশি, আবার হবে পাঞ্জা লড়াই, ছুটির পরে বৃষ্টি হলে খেলবো আমরা ছাতার লড়াই। সুতোয় হবে ঝিলিমিলি, দেখবো ভালো মানজাকার, হারলে আমি চপ্পল চেপে ছিড়বো ফিতে ঠিক আবার। নস্যি টিপে অঙ্ক দেবেন অমল বাবু তারক স্যার, গোপাল স্যারের চেয়ার ভয়ে অঙ্ক ভুলে যাব আবার। টিফিন বেলা মুরগি লড়াই, ডাঙ্গুলি বা ডিগগেল, এক পকেটে থাকবে আমার নীল লাল কালো মার্বেল। বইয়ের ব্যাগে স্বপন কুমার, পকেটেতে তিলের ভাজা, শক্ত অঙ্কে চুক্তি করে ভাঙবো দাঁতে মটর ভাজা। ফুরিয়ে আসা রঙিন বরফ বুঝবো ওদের জামার ফাঁকে, মিষ্টি চিটে বন্ধুর সাথে ভাবটি হবে ক্লাসের শেষে। ঘুমের ঘোরে চিটের পাহাড় কাটবো দাঁতে করাত করে, সকালবেলায় আসন ছেড়ে পড়বো ভূগোল জোরে জোরে। ভাবছি আমি শিখে পড়া বানাবো এক টাইম মেশিন, সেই মেশিনেই আসবে ফিরে হারিয়ে যাওয়া সোনার দিন। মিটমিটিয়ে হাসছে তারা, আসবে ভেসে মেঘের ভেলা, ইচ্ছে ঠাকুর সদয় হলেই ইচ্ছে পূরণ তারই খেলা। ধন্যবাদ শঙ্কর, সুন্দর কবিতা শুনলাম আমরা। স্যাররা যারা এসেছিলেন তাদের অনুরোধ করব আমাদের পরবর্তী যে সেশনটা হবে সেখানে আপনাদের আমরা সংবর্ধিত করব। আপনারা প্লিজ কেউ যাবেন না, লাঞ্চ সেরে আবার এখানেই আমরা সবাই মিলিত হব। আপাতত ব্রেক, সকলকে ধন্যবাদ, আবার ফিরে আসছি এই মঞ্চে। তো আবার ফিরে আসছি লাঞ্চের পরে, বাকি অংশগুলোকে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতন চলুন নেক্সট পার্ট পিছন দিকে। তো এনাকে পেয়ে গেলাম, অনেক পুরনো, রাজা ভাত খাওয়ায় তার বাড়ি। তো আমরা তার সমস্ত কথা শুনলাম। তো যাই হোক, আপনার নামটা একটু বলুন। দিলীপ কুমার চক্রবর্তী। দিলীপ কুমার চক্রবর্তী। আপনি কোন সালের? আমি 1957 সালে স্কুলের ছাত্র ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রাত হয়ে এসছে, সন্ধ্যের পরে অনুষ্ঠান প্রায় শেষ পর্বে চলে এসেছে। আমার ভিডিওটা আপনি দেখছেন, আপনাদের কেমন লাগে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। কালচার অনুষ্ঠানগুলো দেখি না, এতে যাওয়া যাবে।
সমস্ত গান আপনাদের চেনা জানা গাইবো, চেনা গানই গাইবো আমরা, যাতে আপনারা সাথে আমাদের গাইতে পারেন এবং প্রতিটা গান আপনারা সাথে সাথে আমাদের সাথে তাল মেলাতে পারেন, গাইতে পারেন। সেইভাবেই গানগুলো আমাদের কিছুটা সিলেকশনে রয়েছে আর কি। বলি ভুবন মোহন গোরা মনিজনার মনোহরে জয় রাধার প্রেমে পাগল হয়ে রইব মগনা, জয় রাধার প্রেমে পাগল হয়ে রইব মগনা। নারে না যেতে দেব সোনার মনোহর ভুবন মোহন গোরা মনি সোনার মনোহর জয় রাধার প্রেমে পাগল হয়ে রইব মগনা, জয় রাধার প্রেমে পাগল হয়ে রইব মগনা। নারে না নারে না যেতে দেব না, না 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 দিদুমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদপিঙ্গলে রাখবো, ছেড়ে দেব না তোমায় মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না রে না না। অনুষ্ঠান চলছে, যাই হোক আজকের এই গ্র্যান্ড ইউনিয়ন অনুষ্ঠানটা সার্থক সর্বতভাবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার। আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন।